লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হে নারায়ণ, আমাকে মায়াসুরের এই বন্ধন থেকে মুক্ত করুন। আমি এখানে আর থাকতে চাই না, আমি আমার মায়ের কাছে যেতে চাই প্রভু। পরশ, পরশ, আমি তোমার মায়ের সাথে দেখা করেই আসছি। দেখো তোমার জন্য উনি কি পাঠিয়েছেন। পরশ, একদম ভয় পেও না। আমাকে দেখে নিষ্ঠুর বলে মনে হয়, কিন্তু আসলে আমার হৃদয় বড়ই কোমল। তোমার পিতার জন্য আমাকে নিষ্ঠুরতার ভান করতে হয়, তোমাকে তার অত্যাচার থেকে বাঁচাতে। পরশ, তোমার মাকে আমি ভীষণ সম্মান করি, তাই দেখো তোমার জন্য উনি কি উপহার পাঠিয়েছেন। ক্ষীর, দেখো দেখো, সুস্বাদু ক্ষীর পাঠিয়েছেন উনি তোমার জন্য, এবং সেটাও নিজের হাতে তৈরি করে। নাও। পরশ, তোমার সেই মিত্র কোথায় গেল? এর মধ্যে তারও ভাগ রয়েছে। আমি এখানে মায়াসুর। এসো, আমার কাছে এসো। দেখো পরশের মা সুনিধি তোমাদের দুজনের জন্য কি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? দেখো, নিজেই দেখো। ক্ষীর। বড়ই সুস্বাদু। ক্ষীর তো আমার খুব পছন্দ। উনি কি করে জানতে পারলেন? বুঝতে পেরেছি, আমার মা বলে মায়েরা তার সন্তানের ইচ্ছা না বললেও বুঝতে পেরে যায়। হ্যাঁ, দাও তো, ক্ষীর দেখলে আমার খিদে পেয়ে এই যায়। নাও। এসো পরশ, আমরা ক্ষীর খাই। এই কাজটা তো বড়ই সহজ হয়ে গেল। কানাই, এ আবার ওর উপর একটুও ভরসা করো না। ঠিকই বলেছ তুমি, কিন্তু পরশ আমার উপর ভরসা আছে তো? সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে। চলো এবার ক্ষীর খাওয়া শুরু করি। এখানে তো অনেক গাছ দেখছি। হে বনদেবী, আমাকে সাহায্য করুন। সেই জড়িবুটি ঔষধটা বলে দিন, যা যশোদা কাকিকে আবার আগের মতো সুস্থ করে তুলবে। বলুন না, জড়িবুটি ঔষধ কোনটা? কোথাও না কোথাও কোনো না কোনো জড়িবুটি ঔষধ অবশ্যই আছে, যা আমার যশোদা কাকিকে সুস্থ করে তুলবে। আমরাও এসে গেছি। খোঁজো না জড়িবুটি, দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি খোঁজো। রাধা, তুমি বৈদ্য মশাইয়ের কথা ভুলে যাচ্ছ। উনি স্পষ্ট বলেছেন যে উনি ভগবান নন, যে উনি কারোর জীবন আর মৃত্যুর ভবিষ্যৎবাণী করবেন, আর সেটা সত্যি হয়ে যাবে। আমি খুঁজে আনবই সেই ঔষধ। এমন কোনো জড়িবুটি ঔষধ নেই রাধা। আর যদি থাকতো তাহলে বৈদ্যমশাই জানতেন না? জানেন না উনি, আমি খুঁজে আনবো ঔষধ। রাধা রাধা, আর যেও না, ওখানে শুধু কাঁটা গাছ আছে, কোনো জড়িবুটি নেই। হ্যাঁ রাধা, ফিরে এসো। ফিরবো না আমি, ঔষধ না নিয়ে আমি ফিরবো না। রাধা, জেদ করো না, কোনো লাভ নেই। যশোদা কাকির সুস্থ হওয়ার কোনো উপায় নেই রাধা। হ্যাঁ রাধা, যেভাবে কানাই আমাদের ছেড়ে চলে গেছে, সেভাবে যশোদা কাকিও। তোমরা তোমাদের মুখ বন্ধ রাখো, অশুভ কথা বলা বন্ধ করো। যশোদা কাকির কিচ্ছু হবে না, আর আমার গোয়ালেরও কিচ্ছু হবে না। যশোদা কাকিও সুস্থ হয়ে যাবে, আর আমার গোয়ালাও ফিরে আসবে। আমার আর দেরি করা উচিত নয়। আমাকে শীঘ্রই এই আংটিটা নিয়ে গোকুলে পৌঁছতে হবে, আর সবাইকে বলতে হবে যে কানাই ঠিক আছে, আর নিজের উদ্দেশ্য পূর্ণ করে কানাই ফিরে আসবে। কানাইয়ের এই আংটিটা আমার রাধাকে দিতে হবে, তাহলেই গোকুলবাসীগণ আমার কথা শীঘ্রই বিশ্বাস করবে।
পরশ, আমি জানি তুমি ক্ষুধার্ত, হ্যাঁ অনেক অনেক ক্ষুধার্ত আমি। চলো তাড়াতাড়ি খাওয়া যাক। কিন্তু পরশ, আমি তোমার থেকে বেশি ক্ষুধার্ত। তাহলে এসো দুজনে একসঙ্গে খাই। না পরশ, একসাথে খেলে তুমি যদি বেশি খাও। বেশি খাবো না, দেখে নিও। না না, আমার মা বলে খিদে পেটে সবই ভালো, আর ঘুম পেলে ভাঙা খাটো ভালো। এর মানে? এর মানে সবার আগে আমি খাবো। এক গ্রাস আমি আর এক গ্রাস তুমি। ঠিক আছে। বাহ, খুব ভালো কথা। আগে খাবে মানে আগেই বিনাশ হবে। তারপর পরশকে তো আমি ঠিক খাইয়ে দেব। কেমন লাগছে? খুব সুস্বাদু। এমন ক্ষীর তো আগে কখনো খাইনি। মনে হচ্ছে যে এটা কোনো ক্ষীর না, এটা অমৃত। এ কিছুতেই হতে পারে না। কালি ওর বিষ থেকে কেউ কি করে বাঁচতে পারে? তাহলে নাও আরো খাও। কিন্তু এই দুজন তো এমন ভাবে ক্ষীর খাচ্ছে যেন এটা তো শেষ হয়ে গেল। অসম্ভব। এর পিছনে রহস্যটা কি আমাকে জানতেই হবে। আমরা হেরে গেছি কাকি, আমরা হেরে গেছি। রাধা, 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 তোমাকে কে ডাকছে রাধা? রাধা, এ তো কালিন্দির কণ্ঠস্বর। রাধা, কালিন্দী তুমি? রাধা, রাধা, কালিন্দী, কি হয়েছে? কানাই আমায় দিয়ে একটা খবর পাঠিয়েছে। কানাই? কানাই মানে আমার গোয়ালা খবর পাঠিয়েছে? হ্যাঁ রাধা, হ্যাঁ। কেমন আছে ও? কোথায় আছে ও? সব ঠিক আছে তো? কানাই আমাকে তোমাদেরকে এটা জানাতে বলেছে যে ও একদম ঠিক আছে আর শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসবে। আর তোমাদের সকলকে চিন্তা করতে বারণ করেছে। কিন্তু তুমি ওকে কোথায় পেলে কালিন্দী? কানাই তো যমুনায় গেছে গোলক আনতে। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ না তো কালিন্দী? না না, এই দেখো, ও আমাকে প্রমাণ হিসেবে এই আংটিটা দিয়েছে, যাতে যশোদা মা আমার কথা বিশ্বাস করেন। কালিন্দী, তুমি গোয়ালার খবর আমাদের দিয়ে খুব বড় উপকার করলে কালিন্দী। আমি বলতে পারবো না তুমি একসাথে কত মানুষের উপকার করলে, কতজনের জীবন ফিরিয়ে দিলে। রাধা, এই আংটিটা যশোদা মাকে দিয়ে দিও। সখীরা, আমরা এখানে যে জড়িবুটি খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেছি। আমাকে এখন তাড়াতাড়ি যশোদা কাকির কাছে যেতে হবে এই আংটি কাকিকে দেখানোর জন্য। ঠিক আছে, যাও। আর গোয়ালাকে বলে দিও ওর কথা আমার খুব মনে পড়ে। ঠিক আছে, বলে দেব। যশোদা কাকি, নন্দ কাকা, গোকুলবাসী, গোয়ালা ঠিক আছে, সব ঠিক আছে। কানাই, কানাই। হরি বল, বলো হরি। ओरे कन्हैया तो छुपा है कहाँ, व्याकुल है तेरी मैया, आ जा यहाँ। কানাই, যশোদা কাকি, যশোদা কাকি, কানাই ঠিক আছে। নন্দ কাকা, আমি আসছি ওর আংটি নিয়ে। কানাই। যশোদা, 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 যশোদা।
আসতে এত দেরি করলি কেন মা? আমি দৌড়ে এসেছি খুব জোরে, জিজ্ঞেস করো সখীদের। যশোদা কাকি, তুমি তোমার রাধা রানী। আমরা জানি রাগলে সেই অভিমানের জন্য প্রতীক্ষাও করলে না। গোয়ালা আংটি পাঠিয়েছে, কাকিও ঠিক আছে কাকি। এবার তো চোখ খোলো কাকি। কাকি কাকি, গোয়ালা যে আংটি পাঠিয়েছে সেটা আমি কাকিকে অবশ্যই পরাবো। কাকি চোখ খোলো কাকি। নন্দরাজ, নন্দরাজ, নন্দরানীর হাতটা দেখুন। যশোদা, আমার কানাই। এ তো অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, এ তো অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। নন্দরাজ, এ সবই রাধা মায়ের জন্য হয়েছে। আমার জড়িবুটি তো কিচ্ছু করতে পারলো না, অথচ রাধা মা করে দেখালো। ওর বিশ্বাসই ফলপ্রসূ হয়েছে। কাকির প্রাণ তার জন্যই বেঁচেছে যে তার হৃদয়ে বাস করে। আমি তো তার কেবল আসার খবর পৌঁছে দিয়েছি আপনাদের কাছে। নন্দরাজ, আমাকে কানাইয়ের কাছে নিয়ে চলুন। নন্দরাজ, আমাকে আমার কানাইয়ের কাছে নিয়ে চলুন না। হ্যাঁ যশোদা, আমি অবশ্যই তোমাকে তোমার কানাইয়ের কাছে নিয়ে যাব। চলো গোকুলবাসীগণ, আমরা সবাই মিলে যমুনার তীরে গিয়ে কানাইয়ের জন্য অপেক্ষা করব। আমি যদি চাই এক বিন্দু বিষেই তোমার জীবন লীলা সমাপ্ত করে দিতে পারি। আর এই সত্যিটা তুমি খুব ভালো করেই জানো মায়াসুর। আমি জানি, খুব ভালো করে সেটা জানি, কিন্তু আমাকে মৃত্যুদণ্ড দিলেই যেটা সত্য সেটা নয় মায়াসুর। সত্য এটাই যে সত্যের আড়ালে তুমি নিজের ব্যর্থতাকে ঢাকছো। যার বিষের প্রভাবে গোটা ব্রহ্মাণ্ড শ্মশান হয়ে যেতে পারে, তার বিষ মেশানো ক্ষীর খেয়ে দুটো বালক জীবিত কি করে থাকতে পারে? এটা কখনো সম্ভব হতে পারে না। আমি সত্য বলছি নাগরাজ,
সেই ক্ষীর আমি নিজে হাতে গিয়ে ওদের দুজনকে দিয়েছি, আর নিজের চোখে সেই ক্ষীর আমি ওদের খেতে দেখেছি। তাহলে ওরা জীবিত আছে কি করে? এই প্রশ্নটা তো আমাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। এরকম বিষাক্ত ক্ষীর খাওয়ার পরেও কি করে ওরা দুজন জীবিত আছে? সেই কারণেই তো তোমার কাছে দৌড়ে এসেছি। কারণ তুমি ওদের ওই ক্ষীর খেতেই দাওনি, তুমি ক্ষীরটা বদলে দিয়েছিলে। আমার সাথে ছলনা করছো তুমি মায়াসুর। নাগরাজ, আমি সত্য বলছি, আমি কোনো ছলনা করিনি তোমার সাথে, আর ওই ক্ষীরও আমি বদলাইনি। তবে তুমিই বলো ওরা জীবিত আছে কি করে? কে বাঁচিয়েছে ওদের আমার বিষের থেকে? হ্যাঁ, ওরা কি অমৃত পান করে এসেছে নাকি? না। তাহলে ওদের কে বাঁচালো? আমার কেন জানি না মনে হচ্ছে নাগরাজ, কোনো এক অদৃশ্য শক্তি ওদের রক্ষা করছে। অনেক অজুহাত দিয়েছো, আসল সত্যি এটাই, তুমি ওই মায়াবী বালকের ভয়ে ভীত হয়ে আছো, আর তোমার দ্বারা এই কার্য সম্ভব নয়। এর জন্য আমায় অন্য কাউকে ডাকতে হবে। অন্য কাউকে? এমন কাকে ডাকবে যে এই কাজ করতে পারে? অগ্নিজার সঙ্গিনী, কালজার দাস, আর আমি নাগরাজ কালিয়জার স্বামী। সেই বাঁচাবে, সেই করবে আমার এই কার্য সম্পূর্ণ। আর তুমি মায়াসুর, ততক্ষণ আমার ওই দুই বিরোধীর ওপর তোমার সেন দৃষ্টি বজায় রেখো। স্মরণে রেখো ওরা যেন পালাতে না পারে। নিশ্চিন্তে থাকো কালিয়, ওদের ওপর আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো, ওরা কোথাও পালাতে পারবে না। কিন্তু কে সে যার উপর তোমার এত বিশ্বাস? আমার স্ত্রী, আমার দ্বিতীয় স্ত্রী কালিকা, যে মনে প্রাণে আমাকে ভালোবাসে, যার কাছে আমার উপেক্ষা হলো ভালোবাসা, আর যাতনা কোমল স্পর্শ। আমার সেই প্রিয় স্ত্রী করবে এবার এই কার্য। আমার হৃদয়ে বিঁধে থাকা কাঁটার যন্ত্রণা ওই দূর করবে। কালিকা! হে প্রভু, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে এই শুনে আসছি যে আপনি আপনার ভক্তদের কথা শোনেন, তাদের কখনোই নিরাশ করেন না। আমাকেও নিরাশ করবেন না প্রভু, আমার মনস্কামনা পূরণ করুন। পরশ, কানাই, তুমি কি হয়েছে? এখনো জেগে আছো? ঘুম আসছে না যে। চোখে জল থাকলে ঘুম কি করে আসবে বলো? কি হয়েছে? এত মন খারাপ কেন? কতদিন হয়ে গেছে ঘুমানোর সময় আর মায়ের গল্প শুনি না। আচ্ছা, তো এই কারণেই আমার মিত্রের ঘুম আসছে না। মায়ের গল্প না শুনলে আমার ঘুম আসে না। মায়ের গল্প শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে পড়তাম আমার খেয়ালই থাকতো না। তাহলে চলো, আজ আমি তোমাকে একটা গল্প বলছি, অগ্নিদেবের গল্প। না না কানাই, তুমি অগ্নিদেবের গল্প আমাকে বলো না। আমি ওনাকে খুব ভয় পাই। ওনার সেই লাল রূপ আর ওনার সেই বিরাট আকাশ ছোঁয়া আগুনের শিখা, ওনার সংস্পর্শে আসা সবকিছুকেই উনি গ্রাস করে নেন, সবকিছু ভস্য করে দেন উনি। উনি খুবই ক্রুদ্ধ স্বভাবের, তাই তুমি আমাকে ওনার গল্প বলো না। এমনটা নয় পরশ, যখন আমি তোমায় ওনার গল্প শোনাবো তখনই তুমি বুঝতে পারবে ওনার মহিমা। এই গল্পটা আমার মা আমাকে শুনিয়েছিল। আমার মতন তুমিও ঘুমানোর সময় তোমার মায়ের কাছে গল্প শোনো কানাই? প্রতি রাতে গল্প না শুনলে ঘুম আসে না আমার, আর গল্প না শোনালে আমার মায়ের। অবশেষে আমার স্বামীর আমার কথা মনে পড়লো। মনে তো তোমায় সবসময় পড়ে প্রিয়ে, কিন্তু শুধুই কথায়, মন থেকে নয়। যদি মন থেকে মনে পড়তো তাহলে এখানে শুধু আপনি আর আমি থাকতাম। তৃতীয় ব্যক্তি চলে গেছে। আমার উচিত ছিল তোমাকে পাটরানি করা, ওই সুনিধিকে করা উচিত হয়নি।
তোমার যোগ্যতাটা আমি বুঝতেই পারিনি। আমি তোমায় একটা কথা দিচ্ছি, নাগ বংশের উত্তরাধিকারী এবার তোমার পুত্র হবে। কিন্তু যে পুত্রকে আপনি উত্তরাধিকারী ঘোষণা করে দিয়েছেন তার কি হবে? তাহলে কি একই সিংহাসনে দুজন উত্তরাধিকারী বসবে? না, তবে তোমার পুত্রকে সিংহাসনে বসানোর জন্য তোমায় পরশকে সরাতে হবে। আপনি কি সত্যি বলছেন? শুধু মুখের কথা নয়, হৃদয়ের কথা এটা। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, পরশকে আমি খুব তাড়াতাড়ি অগ্নিদেবের কাছে উপহার স্বরূপ সমর্পণ করব।